হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ডস ইজ সিনোনিমাস? কোন শব্দ জোড়া হচ্ছে সমর্থক? পেয়ার, পেয়ার অর্থ জোড়া। গ্ল্যারিং, অবভিয়াস, এটা হচ্ছে সমর্থক। গ্ল্যারিং শব্দের অর্থ অত্যন্ত স্পষ্ট বা চোখ ধাঁধানো, এবং অবভিয়াস শব্দের অর্থ স্পষ্ট বা সোজাসুজি দৃশ্যমান। সো এই জোড়াটা হচ্ছে সমর্থক, বাকিগুলো বিপরীতার্থক। ব্লোটেড, শাঙ্কেন। ব্লোটেড অর্থ ফোলা অ্যান্ড শাঙ্কেন অর্থ কুঞ্চিত। সো এটা কি বিপরীত, অ্যান্টোনিম। কন্টিনজেন্সি অ্যান্ড ইম্পসিবল। কন্টিনজেন্সি অর্থ আকস্মিকতা, আর ইম্পসিবল অর্থ অসম্ভব। সো এটা অ্যাকচুয়ালি কিছুটা অ্যান্টোনিমের মতো। এম্পাওয়ার অ্যান্ড ফরবিড। এম্পাওয়ার অর্থ ক্ষমতা দেওয়া, আর ফরবিড অর্থ নিষেধ করা। সো কিছুটা অ্যান্টোনিমের মতো। ওয়ান অফ দ্য মিনিংস অফ পয়গ্যান্ট ইজ হার্ট রেন্ডিং। পয়গ্যান্ট শব্দের অর্থ মর্মস্পর্শী, অত্যন্ত হৃদয় বিদারক বা করুণ। এর সঠিক সমর্থক হলো হার্ট রেন্ডিং, এর অর্থ হৃদয় বিদারক। বিটার অর্থ তিক্ত, হোপলেস অর্থ আশাহীন বা নিরাশ, সিগনিফিকেন্ট অর্থ গুরুত্বপূর্ণ বা তাৎপর্যময়। হুইচ ইজ এ সিনোনিম ফর রিগেল? রিগেল সিনোনিম। ডাইভার্ট। রিগেল শব্দের অর্থ আনন্দ, আনন্দ দেওয়া, আপ্যায়ন করা বা বিনোদন দেওয়া। সো ডাইভার্ট শব্দটির একটি অর্থ হলো মনোযোগ অন্যদিকে নিয়ে আনন্দ বা বিনোদন দেওয়া, অ্যামিউজ অর এন্টারটেইন। সো রিগেল একটা সিনোনিম, ডাইভার্টও হয়। বোর, বোর অর্থ বিরক্ত বা একঘেয়েমি আনা। টায়ার অর্থ ক্লান্ত করা। অ্যানয় অর্থ বিরক্ত করা। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর এফিমেরাল। এফিমেরাল সিনোনিম ব্রিফ। এফিমেরাল শব্দের অর্থ ক্ষণস্থায়ী বা অল্পক্ষণ স্থায়ী হয় এমন। এর সঠিক সমার্থক হলো ব্রিফ। ব্রিফ অর্থ সংক্ষিপ্ত বা স্বল্পস্থায়ী। লাস্টিং অর্থ দীর্ঘস্থায়ী। ইটার্নাল অর্থ চিরন্তন বা শাশ্বত। কন্টিনিউয়াস অর্থ নিরবিচ্ছিন্ন বা অনবরত। হুইচ ইজ নট, ইজ নট এ সিনোনিম অফ রিক্যাপিটুলেট। ইজ নট এ সিনোনিম, কোনটা সিনোনিম না। তো রিক্যাপিটুলেট এর সিনোনিম না হচ্ছে রেগ্রেট। রিক্যাপিটুলেট এর অর্থ হচ্ছে পুনরাবৃত্তি করা বা সারসংক্ষেপ করা। রিকাউন্ট, রিস্টেট, রিপিট, এগুলো হচ্ছে রিক্যাপিটুলেটের সমর্থক। কারণ রিক্যাপিটুলেট শব্দের অর্থ সংক্ষেপে পুনরাবৃত্তি করা বা সারসংক্ষেপ করা। রিকাউন্ট অর্থ বিস্তারিত বর্ণনা করা বা পুনরুক্তি করা। রিস্টেট অর্থ পুনরায় ব্যক্ত করা। রিপিট অর্থ পুনরাবৃত্তি করা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিটিগেট মিন? মিটিগেট মিন অ্যালিভিয়েট। মিটিগেট শব্দের অর্থ তীব্রতা কমানো, উপশম করা বা শান্ত করা। এর সমর্থক হলো অ্যালিভিয়েট। অ্যালিভিয়েট অর্থ লাঘব করা বা উপশম করা। ইন্টেন্সিফাই অর্থ তীব্র করা, যেটা হচ্ছে মিটিগেটের বিপরীত। অ্যাভাগ্রেট অর্থ আরও খারাপ করা। কমপ্লিকেট অর্থ জটিল করা। হুইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম ফর সুপারফ্লুয়াস? সুপারফ্লুয়াসের সিনোনিম রিডানডেন্ট। সুপারফ্লুয়াস শব্দের অর্থ প্রয়োজনের অতিরিক্ত, অনাবশ্যক বা ফালতু। এর সঠিক সমর্থক হলো রিডানডেন্ট, এর অর্থ অতিরিক্ত বা অনাবশ্যক। নেসেসারি অর্থ প্রয়োজনীয়, ক্রুশিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সংকটময়, এসেনশিয়াল অপরিহার্য। The meaning of the word exponential is becoming more and more rapid. এক্সপোনেনশিয়াল বা সূচকীয় বৃদ্ধির অর্থ হলো কোনো কিছু অত্যন্ত দ্রুত গতিতে এবং ক্রমাগত বাড়তে থাকা। তাই বিকামিং মোর অ্যান্ড মোর র্যাপিড, এটা হচ্ছে সঠিক। অপশন এ, বিকামিং মোর অ্যান্ড মোর নোন, এটা হচ্ছে ক্রমশ পরিচিত হওয়া। বিকামিং মোর প্রিসাইজ অর্থ আরও সুনির্দিষ্ট হওয়া। বিকামিং মোর অ্যাপারেন্ট আরও স্পষ্ট হওয়া। হুইচ ওয়ার্ড ইজ অ্যান অ্যান্টোনিম অফ কিউরুলোয়াস? কিউরুলাসের অ্যান্টোনিম কমপ্লেসেন্ট। কিউরুলাস শব্দের অর্থ খিটখিটে, অনুযোগকারী বা সারাক্ষণ অভিযোগ করে এমন। এর বিপরীত শব্দ হলো কমপ্লেসেন্ট।
কমপ্লেসেন্ট এর অর্থ হলো সৌজন্যপূর্ণ, শান্ত বা অন্যকে খুশি করতে ইচ্ছুক এমন। আর্গুমেন্টেটিভ অর্থ তর্কাচ্ছন্ন, কন্টেনশিয়াস অর্থ কলহপ্রিয়, ইরিটেবল অর্থ খিটখিটে। তো অ্যান্টোনিম জানতে চেয়েছিল, অ্যান্টোনিম হচ্ছে কমপ্লেসেন্ট। লায়ন্স আর কার্নিভোরাস। হেয়ার কার্নিভোর মিন্স মিট ইটার। কার্নিভোর শব্দের অর্থ মাংসাশী প্রাণী, যারা অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। সিংহ যেহেতু মাংসাশী, তাই কার্নিভোরাস মিন্স মিট ইটার। প্লান্ট ইটার মানে তৃণভোজী প্রাণী। ফিশ ইটার মানে মৎস্যভোজী প্রাণী। ভেজিটেরিয়ান হচ্ছে নিরামিষভোজী। সামথিং প্যাথোলজিক্যাল ইজ ক্রিয়েটিং ডিজিজেস। প্যাথোলজিক্যাল শব্দের অর্থ রোগবিদ্যা সংক্রান্ত বা যা রোগ সৃষ্টি করে অথবা রোগাক্রান্ত, তাই ক্রিয়েটিং ডিজিজ এর সঠিক অর্থ বহন করে। প্যাথোলজিক্যাল মিন্স ক্রিয়েটিং ডিজিজ। ইম্পসিবল টু কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা অসম্ভব। আন্ডার এক্সামিনেশন অর্থ পরীক্ষার অধীন। অ্যারাইজিং ফ্রম প্যাথোস করুণ রস বা দুঃখ থেকে উৎপন্ন। অফ দ্য মিনিংস অফ প্রলিফিক ইজ ফার্টাইল। প্রলিফিক শব্দের অর্থ উর্বর, ফলপ্রসূ বা বিপুল উৎপাদনশীল, যেমন অনেক বই বা লেখা তৈরি করেন এমন লেখক। সো এর সমার্থক হলো উর্বর বা ফার্টাইল। আনপ্রোডাক্টিভ অর্থ অনুৎপাদনশীল, এটা হচ্ছে প্রলিফিকের অ্যান্টোনিম। স্ক্যার্স অর্থ দুষ্প্রাপ্য বা দুর্লভ। স্ট্যাগন্যান্ট অর্থ স্থবির বা বদ্ধ। এ ফিলোলজিস্ট ডিলস উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। ফিলোলজিস্ট বা ভাষাতত্ত্ববিদ হলেন তিনি যিনি ভাষার ইতিহাস, গঠন এবং এর ঐতিহাসিক বিকাশ বা উন্নয়ন নিয়ে পড়াশোনা ও গবেষণা করেন। ফিলোসফি মিন্স দর্শন। ফিলান্থ্রপি অর্থ মানবহিতৈষণা বা পরোপকার। নলেজ মানে জ্ঞান। চুজ দ্য কারেক্ট মিনিং অফ পারফিডিয়াস, ডিসেপটিভ অ্যান্ড আনট্রাস্টওয়ার্থি। পারফিডিয়াস শব্দের অর্থ বিশ্বাসঘাতক, অবিশ্বস্ত বা প্রতারণামূলক, তাই ডিসেপটিভ অ্যান্ড আনট্রাস্টওয়ার্থি এর সঠিক অর্থ প্রকাশ করে। লয়াল অ্যান্ড ট্রাস্টওয়ার্থি অর্থ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য। ইয়েগার অ্যান্ড অ্যাম্বিশিয়াস অর্থ উৎসুক ও উচ্চাকাঙ্ক্ষী। ব্রেভ অ্যান্ড কাউরেজিয়াস মিন্স সাহসী ও বীরত্বপূর্ণ। চুজ দ্য রাইট অ্যান্টোনিম অফ অসপিসিয়াস। সো অসপিসিয়াসের অ্যান্টোনিম অমিনোয়াস। অসপিসিয়াস শব্দের অর্থ শুভ, মঙ্গলজনক বা অনুকূল। এর বিপরীত বা অ্যান্টোনিম হলো অমিনোয়াস। অমিনোয়াস অর্থ অশুভ বা অমঙ্গলজনক। প্রমিসিং অর্থ আশাব্যঞ্জক, অপটিমিস্টিক আশাবাদী। অপরচুন অর্থ সময় বা উপযুক্ত, সময়োপযোগী। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্টের অ্যান্টোনিম ট্যাঞ্জিবল। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ বিমূর্ত বা ছোঁয়া বা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এর বিপরীত শব্দ হলো ট্যাঞ্জিবল, এর অর্থ মূর্ত বা স্পর্শযোগ্য। ইরাডিকেট অর্থ নির্মূল করা। ডেন্ট অর্থ টোল পড়া বা দাগ লাগা। ইফেস অর্থ মুছে ফেলা। অ্যান্টোনিম অফ ডাইভার্স। ডাইভার্সের অ্যান্টোনিম কনভার্স। ডাইভার্স শব্দের অর্থ এক বিন্দু থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়া বা বিচ্যুত হওয়া। এর বিপরীত হলো কনভার্স, যার অর্থ বিভিন্ন দিক থেকে এসে এক বিন্দুতে মিলিত হওয়া। ভেরিয়াস অর্থ বিভিন্ন বা নানাবিধ। প্রক্সিমিটি অর্থ নৈকট্য বা নিকটবর্তী অবস্থা। ডিফারেন্স অর্থ পার্থক্য। An eco-friendly product is not harmful for the environment. ইকো-ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব শব্দের অর্থ হলো যা পরিবেশের কোনো ক্ষতি করে না, তাই অ্যান্সার হবে নট হার্মফুল ফর দ্য এনভায়রনমেন্ট, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর নয়। বেসড অন দ্য এনভায়রনমেন্ট পরিবেশের উপর ভিত্তি করে তৈরি।
হেল্পফুল টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য সহায়ক। নিউট্রাল টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের প্রতি উদাসীন বা নিরপেক্ষ।